17 বছর আমাদের ভোটের অধিকার ছিনিয়ে চুরি করে ছিনতাই করে রেখে দিয়েছিল আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। সর্বপ্রথম চেষ্টা করছি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, ভোটাধিকার প্রয়োগ করার যে সিস্টেম, সেই সিস্টেম প্রতিষ্ঠিত করার জন্য। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার পরে 52 বছর পর আজকে আমাদের ভোটের অধিকারের বিষয় নিয়ে কথা বলতে হয়। আসসালামু আলাইকুম। আজকে আমজনতার দলের আমরা অনেকেই এখানে একটা নির্বাচন বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমজনতার দল গণতন্ত্রে বিশ্বাসী। এই দলটি দীর্ঘ সময় যাবৎ রাজপথে লড়াই সংগ্রাম করে আসছে, গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য, মৌলিক অধিকারের জন্য, সকল বিষয়ের জন্য তারা এই ভোটাধিকার প্রয়োগের জন্য লড়াই সংগ্রাম করে আসছে। বিগত হাসিনার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দল, আমাদের প্রত্যেকটা নেতাকর্মী নিজ নিজ জায়গা থেকে ভোটাধিকার প্রয়োগ এবং ভোটের অধিকারের পক্ষে লড়াই সংগ্রাম করে এসেছে। তাই আজকে আপনারা জানেন আগামীকাল 14ই এপ্রিল আমাদের প্রথম আমজনতার দলের কাউন্সিল। ইনশাল্লাহ আমরা আমাদের দলের মধ্যে সর্বপ্রথম চেষ্টা করছি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, ভোটাধিকার প্রয়োগ করার যে সিস্টেম, সেই সিস্টেম প্রতিষ্ঠিত করার জন্য। আপনারা জানেন অনেক বড় বড় রাজনৈতিক দল আছে, তাদের এখন পরিবারতন্ত্র তাদের ভিতরে ঢুকে গেছে। তাদের মধ্যে গণতন্ত্র নেই, তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগের যে সিস্টেম, যে নেতা নির্বাচনের যে সিস্টেম, সেই সিস্টেম তাদের মধ্যে নেই। তারা যাদের মধ্যে আপনার নিজেদের মধ্যে গণতন্ত্র নেই, নিজেদের মধ্যে ভোটাধিকার প্রয়োগের কোনো সিস্টেম নাই, তারা দেশের মধ্যে আবার কিসের ভোটাধিকার প্রয়োগ করবে? আমি কারো নাম বলছি না, তারা কি করবে? আমরা চাই আমাদের মতো আমরা যারা আমজনতার দল আর অন্যান্য রাজনৈতিক দল, ছোট ছোট যে সকল রাজনৈতিক দলগুলো তারা ভোটাধিকারের সিস্টেম তৈরি করেছে, তারা নিজেদের মধ্যে গণতন্ত্রের সিস্টেম তৈরি করেছে, তাদের মতো করে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের দলের ভিতরে তারা ভোটাধিকার প্রয়োগের সিস্টেম তৈরি করুক। তাহলে আমরা মনে করতে পারি যে দেশের জনগণ তাদেরকে বিশ্বাস করবে, তাদের যে ভোটাধিকারের সিস্টেম সেটা জনগণ বিশ্বাস করে তাদেরকে জনগণ হয়তো ভোট দিবে। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার পরে 52 বছর পর আজকে আমাদের ভোটের অধিকারের বিষয় নিয়ে কথা বলতে হয়। এটা অত্যন্ত দুঃখের বিষয়, বেদনার বিষয়। আমরা কেন ভোটের অধিকার নিয়ে কথা বলবো? 17 বছর আমাদের ভোটের অধিকার ছিনিয়ে চুরি করে ছিনতাই করে রেখে দিয়েছিল আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। আজকে 17 বছর পর আমরা একটা সুযোগ পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে, আমরা আশা রাখি উনি আমাদের এই সুযোগটা তৈরি করে দেবেন যে আমরা যেন প্রত্যেকেই 5 বছর পর পর যে মালিকানা প্রয়োগের সিস্টেম আছে, সেই সিস্টেম যেন আমরা মালিকানা প্রয়োগ করতে পারি, দেশের জনগণ যেন মালিকানা প্রয়োগ করতে পারে। তাদের আগামীর দিনের রাষ্ট্রনায়ক কী হবে, আগামীর দিনের দেশ পরিচালনায় কারা থাকবে, সেটা যেন নির্ধারণ করতে পারে জনগণ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে। সেটার সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমরা আশা রাখি, উনি এটা করবেন আমরা আশা রাখি। তো মূল বিষয় হলো আগামীকাল 14ই এপ্রিল আমজনতার দলের প্রথম কাউন্সিল। ইনশাল্লাহ আমাদের দলের মধ্য দিয়ে আমরা সারা দেশবাসীকে আশ্বাস দিতে চাই, উদ্দীপনা দিতে চাই যে আমাদের দলের ভিতরে গণতন্ত্র আছে। আমাদের দলগুলো যেসব দল, আমরা ছোটোখাটো রাজনৈতিক দল, আমজনতার দল সহ, এবি পার্টি সহ, এই যে সামগ্রিক ছোট ছোট রাজনৈতিক দলগুলো, এই দলগুলো নিজেদের মধ্যে গণতন্ত্র রক্ষা করছে, নিজেরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করছে, নিজেদের মধ্যে ভোটের মাধ্যমে তাদের নেতা নির্ধারণ করছে। আগামীর দিনে তারা দেশের মানুষের ভোটাধিকার হরণ হয় এমন কোনো কাজ করবে না, এমন কোনো কাজ কাউকে করতে দেবে না, সেটা আমরা দেশের জনগণকে বুঝতে দিতে চাই। আজকে আমি এখানে ঘোষণা দিচ্ছি, আমার দল সুষ্ঠুভাবে নির্বাচনের প্রক্রিয়াটাকে আশা রাখি। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে একটি ভোটের আয়োজন করেছে, সেটি সুন্দরভাবে একটি নির্বাচন হবে। আমি নির্বাচনে অংশগ্রহণ করার খুব একটা ইচ্ছা ছিল না। আমার যারা দলের মধ্যে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন কিংবা যারা চান আমি নির্বাচনে আসি, তাদের পরিপ্রেক্ষিতে আজকে আমি নির্বাচনে আসার জন্য ঠিক শেষ মুহূর্তে আগ্রহ প্রকাশ করছি। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আমজনতার দলের প্রথম কাউন্সিলের ইতিহাসের অংশ হিসেবে। আমাকে আমার দলের নেতাকর্মীরা নির্বাচিত করুক বা না করুক সেটা বিষয় না, আমি ইতিহাসের অংশ হিসেবে অংশ হওয়ার জন্য আজকে আগ্রহ প্রকাশ করছি। আমি আজকে এই মুহূর্তে আপনাদের সামনেই ইনশাল্লাহ
নমিনেশন ফর্ম উড্ডয়ন করব এবং জমা দিব। আমি সাংগঠনিক পথে নির্বাচনে অংশগ্রহণ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছে দোয়া চাই, এই দলটাকে যেন নির্বাচিত হওয়ার পর, যদি নির্বাচিত হই, এই দলটাকে যেন সারা বাংলাদেশের মানুষের কাছে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে পারি, সেই সুযোগ যেন আল্লাহ আমাকে তৌফিক দান করে। আপনাদের মাধ্যমে যেন দেশে গণতন্ত্র, দেশের মানুষের অধিকার, ভোটাধিকার প্রয়োগ এবং সামগ্রিকভাবে মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সকল কিছুর অধিকার যেন ফিরিয়ে আনতে পারি, সেই সুযোগ যেন আল্লাহ আমাদেরকে তৈরি করে দেয়, সেই জন্য সকলে দোয়া করবেন। সকল নেতাকর্মীর কাছে, সারা বাংলাদেশের আমজনতার সকল নেতাকর্মীর কাছে দোয়া চাচ্ছি, আমি যেন আপনাদের সেবা করতে পারি, দলকে সামনে এগিয়ে নিতে পারি। দোয়া করবেন।